স্যার স্যার আপনার বাইক নিয়ে বাইরে যাবেন না স্যার, আপনার জানেন রিস্ক আছে স্যার। আরে বাবা কি হয়েছে, পাঁচ ছাড়ো। না স্যার, পাঁচ হারে দেবো, আপনি আমার কথা দেন, বাইক নিয়ে বাইরে যাবেন আপনি। আচ্ছা ইটস ওকে, ওঠো ওঠো। কি হয়েছে? স্যার আপনার বাইকটা নিয়ে আজকে বাইরে যায় না, আপনি জানেন রিস্ক আছে, আপনার বাইকের ব্রেক কাইটে দিছে। হোয়াট? আমার বাইকের ব্রেক কেটে দিছে? কে? স্যার ছোট মুখে বড় কথা, এই কাজটা করছে আপনার বউ। আমার ওয়াইফকে নিয়ে একটা ফালতু কথা আমি শুনতে রাজি না। স্যার আমি মিথ্যে কথা কইতেছি না, আসলে হয়েছে কি আপনি বলেন। ওকে ম্যাডাম, আমার কাজ হয়ে গেছে ম্যাডাম, আমার টাকা দেন আমি জায়গা। ঠিকঠাক মতো হয়েছে তো? মানে কাজ কি একবারে শেষ হয়ে যাবে তো? হ্যাঁ, 100 কাজ হবো। 1 মিনিট। এই যে এখানে তোমার পুরো 5,000 টাকা আছে, যেটা বলেছিলাম ওইটাই আছে। নাও। ঠিক আছে ম্যাডাম। ওকে। আলিফ, কি ব্যাপার তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? চলো, আমাদের না দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, আমি বাইক নিয়ে যাবো না, তুমি ছেলেটাকে খুঁজে বের করো। আলিফ শোনো না, আমার না শরীরটা কেমন যেন লাগতেছে, বুঝছো? মানে অস্থির লাগতেছে, ভাল লাগতেছে না। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি বরং বাসায় একটু রেস্ট করি। কি বলছো? তুমিই না অনেক এক্সাইটেড ছিলা যাওয়ার জন্য, তাহলে এখন আবার তোমার শরীর খারাপ হয়ে গেল। হ্যাঁ, এটা ঠিক কথা যে এই মিটিংটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু কি করবো বলো, শরীরটা খুবই খারাপ লাগতেছে, মনে হচ্ছে বমি আসবে, আমার ভালো লাগতেছে না। আর এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট, তুমি এক কাজ করো, তুমি মিটিংটা কি অ্যাটেন্ড করো, আমি বরং একটু বাসায় রেস্ট করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও রেস্ট করো, আমিও কিছুক্ষণ তোমার সাথে থাকি, তারপরে একসাথে বেরোবো। না না না, কি বলতেছো তুমি? তুমি কেন আসবে? আর আমি তো বললাম যে এই মিটিংটা আমরা কতদিন যাবত ওয়েট করছি, তুমি জানো, ফাইনালি আজকে আমরা ডেট পেলাম। আর তুমি এখন বলতেছো তুমি আমার সাথে যাবা, দেন আবার সুস্থ হয়ে বেরোবো, টাইম লস হবে না? অন টাইমে না পৌঁছতে পারলে একটা ইমেজ নষ্ট হয়ে যাবে আমাদের, কেন বুঝতেছো না? তুমি এক কাজ করো, তুমি গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করো, আমি একটু বাসায় রেস্ট করি। আমার কাছে মিটিং ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তুমি। তুমি অসুস্থ, আগে তুমি রেস্ট করো, আমি তোমার কাছে আছি, চলো। আলিফ, আই নো যে তোমার কাছে আমি অনেক ইম্পর্টেন্ট, বাকি সব কিছু পর, ইভেন যদি লাখ লাখ টাকাও লস হয়ে যায় তুমি কোনো গ্রাহ্যই করবে না, কিন্তু আমি তো সবসময় এটা করতে দিতে পারি না, বলো? আমি তো জানি এই ডিলটার জন্য আমরা কত এক্সাইটেড ছিলাম, কত অপেক্ষায় ছিলাম, ফাইনালি এই ডিলটা আজকে আমরা হাতে